শারদীয় উৎসব উপলক্ষে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে আগামী দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত জেলা এবং ব্লক স্তরের আধিকারিকদের সঙ্গে দুর্গাপুজোর নানান ধরনের সমস্যা নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক অফিসে বসে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেন কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায়। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আসন্ন দুর্গাপুজোয় সাধারণ মানুষদের কোনোভাবেই হয়রানির শিকার না হতে হয় তা যেমন নিশ্চিত করতে হবে, ঠিক তেমনি কোনোভাবেই মহিলাদের ওপর কোনো রকমের ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন এবং পুজো কমিটির সবাইকে দৃষ্টি রাখতে হবে বলে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। জানা যায়, এবার প্রতিটি পুজো কমিটি 85,000 টাকা করে পুজোয় অনুদান পাবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করলে বৈঠকে উপস্থিত পুজো কমিটির সদস্যদের মধ্যে খুশির বন্যা বইতে শুরু করে। উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার উপপুরপিতা ঈশ্বর রজক, কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রশান্ত রায়, কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়, কালিয়াগঞ্জ পুরসভার নির্বাহী আধিকারিক মদন মণ্ডল, জেলা পরিষদের সদস্য লতা সরকার সহ কালিয়াগঞ্জ শহর ও 8টি গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুজো কমিটির প্রতিনিধিরা। আপনার নাম? আমার নাম শিবানী ঘোষ। কোথায় এসেছিলেন? আমি এসেছিলাম বিডিও অফিসে। আমাদের আজকে আসন্ন দুর্গাপূজার ভার্চুয়াল মিটিং ছিল। কি করলেন ভার্চুয়াল মিটিং? মমতা বন্দ্যোপাধ্যায়। কি হলো আজকের মিটিংয়ে হলো যে কিভাবে পুজোটা পরিচালনা করা যাবে যাতে সুষ্ঠুভাবে হয়, সেভ লাইফকে মাথায় রেখে এবং জনগণের কাউরি কোনো ক্ষতি না হয়, সবাই যেন শান্তিপূর্ণভাবে পুজো দেখা এবং করা দুটোই করতে পারে, সব সম্বন্ধে। প্রতি বছরই পূজার আগে সমস্ত পুজো কমিটিগুলোকে কিছু না কিছু অনুদান দেয়। এবার সেটা কি করে? এবার উনি 85,000 টাকা করে। আগে কত ছিল? আগে 70 ছিল, এবছর 85। কতটা খুশি আপনারা? খুব খুশি আমরা মহিলারা, বিশেষ করে প্রচণ্ড খুশি, প্রচণ্ড উপকৃত হই। উনি দিচ্ছেন বলে আমরা পুজোটাকে সুষ্ঠুভাবে চালাচ্ছি। কারণ আমাদের পুজোতে এমনি কিছু আরম্ভ হোক আর না হোক, আমরা অষ্টমীর দিন নরনারায়ণ সেবা দিই, সেটার ক্ষেত্রে আমাদের বিরাট একটা উপকার হয়। সকল জনগণই সেখানে সেবা করেন, সব স্থানীয়। ম্যাডাম, আজকে কি নিয়ে আপনাদের বৈঠক ছিল? আজকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গের যে পুজো কমিটিগুলো আছে সেই পুজো কমিটিগুলোকে নিয়ে একটা সমন্বয়ে মিটিং করলেন, ভার্চুয়াল মিটিং। কি হলো মিটিংয়ে, কি আলোচনা হলো? যে আপনারা জানেন প্রতিবারই দুর্গাপুজো হয় এবং দুর্গাপুজো আমাদের পশ্চিমবঙ্গের যে দুর্গাপুজো সেটা একটা ওয়ার্ল্ড হেরিটেজের তকমাও পেয়েছে। তো সেই জায়গাটায় বাঙালির একটা বড় উৎসব দুর্গাপুজো, সেই উৎসবকে নিয়ে বাঙালির মনের মধ্যে যে একটা আবেগ, সেই আবেগকে নিয়ে মানুষ কিন্তু আজকে মেতে ওঠে দুর্গাপুজোর দিনে। তো আমাদের এবারে যেহেতু দুর্গাপূজাটা আগাম আছে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেই যে সমন্বয় প্রোগ্রাম প্রতি বছরই করে থাকেন, সেটা এবারে একটু এগিয়ে নিয়ে এসছেন। এবং সেই প্রোগ্রামে আজকে যে বিষয়, আগামী দিন যে আমরা এবারের যে দুর্গাপুজো প্রতিবার যেভাবে করা হয়, যে ডিসিপ্লিনগুলো মেনে যাতে পুজোতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জায়গাটায় যে যথাযথ ব্যবস্থাপনা যে প্রশাসনের দিক থেকে থাকা দরকার, এবং পুজো কমিটিগুলো যাতে সেই জায়গাটায় নজর রাখেন, এবং পুজো কমিটি বা প্রশাসন দুটোর যে সমন্বয়, সেই সমন্বয়ে যাতে পুজোটা আগামী দিনে খুব সুন্দরভাবে পরিচালিত হয়, সেই উদ্দেশ্যেই আজকে এই প্রোগ্রাম বা এই মিটিং। একটা মুখ্যমন্ত্রী তার থেকে একটা অনুদান দেয় 70,000, সেটা এবার কত হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিবারই একটা পুজো কমিটিগুলোকে অনুদান দিয়ে থাকেন, ইলেকট্রিক বিলের ক্ষেত্রেও ছাড় দিয়ে থাকেন এবং কিছু আর্থিক অনুদানও দিয়ে থাকেন। এবারে সেই অনুদানটা মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর যেটা ছিল যে 70,000 করে প্রত্যেকটা পুজো কমিটিকে দেওয়া হতো, এবারে সেটা বাড়িয়ে উনি আজকে ঘোষণা করলেন যে সেটা 85,000 করে দেবে। কতটা উপকৃত হবে প্রত্যেকটা পুজো কমিটি? গ্রাম বাংলাতে অনেক ছোট ছোট পুজো কমিটি আছে, আমরা জানি কলকাতাতে অনেক বড় বড় পুজো হয়। তো সেই জায়গাটায় আজকে সেই জায়গাটার থেকে গ্রাম বাংলার মানুষরাও যে দুর্গাপুজোয় আনন্দ করে, সেই আনন্দতে কিন্তু যাতে ভাটা না পড়ে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা পুজো কমিটিকে 85,000 করে এবারে থেকে অনুদান দেবেন। তো সেই জায়গাটার থেকে আরও গ্রাম বাংলার যে পুজোগুলো, তারা একটু উন্নতভাবে পুজোটাও করতে পারবেন এবং গ্রাম বাংলার মানুষজনও সেই পূজাটা উপভোগ করতে পারবে বলে আমি আশা করছি। কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে ঘুরে সত্যেন মোহান্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের
প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।